তো হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যাকে পাঠানোর ইচ্ছা করেন, দুনিয়ার সমস্ত শক্তি আল্লাহর শক্তির কাছে কিছুই না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে এই দুনিয়ায় পাঠাইবেন, যাকে ইচ্ছা তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে রাখবেন, যাকে ইচ্ছা তাকে এই দুনিয়া থেকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন উঠাই নিয়ে যাবেন। বালতিটা পাতা যায় না ওখানে জগ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাহার ইচ্ছাই পৃথিবীতে সবকিছু হয়, তাহার ইচ্ছাই সবকিছু হবে। এই পৃথিবী, পুরো পৃথিবীটাকে শাসন করেছে 4 জন মানুষ। তার ভিতরে 2 জন ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা, 2 জন ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের চরম শত্রু। 2 জনের মধ্যে একজনের নাম হলো বাদশাহ নমরুদ। তো বাদশাহ নমরুদ, মূলত নমরুদ শব্দের অর্থ হলো বাঘিনী অথবা খোদাদ্রোহী। যেহেতু নমরুদ আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য বা আল্লাহর সঙ্গে আল্লাহকে নিজেকে খোদা দাবি করেছিলেন, এ কারণেই তাকে খোদাদ্রোহী নমরুদ বলা হয়। নমরুদের আসল নাম ছিল কায়কোবাদ। ছোটকাল থেকে একটু সাহসী এবং দুরান্ত ছিলেন, যার কারণে তিনি অল্প দিনের মধ্যেই বাবেল শহরের প্রধান উজিরের দায়িত্ব তিনি পেয়ে গেলেন। তো পাওয়ার পরে তার টার্গেট ছিল যে প্রধান উজিরের এই পদটা আমার জন্য না, আমি প্রধানমন্ত্রী হয়ে যাব, বাদশাহ হব। সেই সুবাদে কোন কোন রেওয়ায়েতের ভিতরে আসছে তার বাদশাকে নিজে হত্যা করে ফেললেন বা তিনি মারা গেলেন। তারপরে তার স্থানে, অর্থাৎ সেই বাবেল শহরের রাজা, যাকে আমরা আমাদের ভাষায় নমরুদ, বাদশাহ নমরুদ নামে আমরা পরিচিত, তার আসল নাম ছিল কায়কোবাদ। তো তিনি যখন বাদশাহ, তো আস্তে আস্তে করে যখন তার শক্তি সামর্থ্য বৃদ্ধি পাইতে লাগলো, যেরকম আমাদের দেশের মানুষ যখন একটু ক্ষমতা পায় তো মানুষকে মানুষই মনে করে না, নিজেকেই সব কিছু মনে করে। এই জন্য জুলুম, অত্যাচার, বিভিন্ন প্রকারের খারাপ কাজের সঙ্গে সে জড়িত হয়ে যায়। তো বাদশাহ নমরুদ অনুরূপভাবে যখন তিনি শক্তিশালী হয়ে গেলেন, তো আস্তে আস্তে করে দেশগুলো যখন দখল করতে লাগলেন, কয়েকটা দেশ যখন দখল হয়ে গেল, তো আস্তে আস্তে করে তার শক্তি আরো বেশি বৃদ্ধি পাওয়ার পরে তিনি পুরো পৃথিবীটাকে নিজের কবজায় করে নিলেন। অন্যান্য বাদশাহ যারা ছিল তারা তার নিজের কথাই মানত, তারা নমরুদের কথাই উঠা বসা করত, নমরুদের কথাই তাদের দেশ পরিচালনা করত। তো এক পর্যায়ে বাদশাহ নমরুদ যখন বিশাল শক্তিশালী হলো, বিশাল শক্তিশালী হয়ে গেল, তো মানুষকে এই ঘোষণা দিল যে আমার মূর্তি প্রত্যেকের বাড়ি বাড়ি রাখতে হবে এবং সকাল বিকাল ওই মূর্তিটার ইবাদত করতে হবে, তাকে সিজদা করতে হবে। তিনি বলে ফেললেন, আনা রব্বুকুমুল আ'লা, আমি হলো বড় খোদা, আমি হলো সব থেকে বড় খোদা, আমার পরে কোনো খোদা নাই। অতএব তোমরা আমাকেই খোদা রূপে, আমাকেই রব হিসেবে তোমরা মেনে নাও। যে মানবে সে নিরাপদ, যে মানবে না তার গর্দনটা তার শরীর থেকে আলাদা করে দেওয়া হবে। তো এই আদেশ যখন জারি করলেন, আরেকটা কথা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত কোনো শরীয়ত ছিল না।
নূহ আলাইহিস সালামের কে দুনিয়ায় পাঠানোর পিছনে কারণ হলো মানুষ আল্লাহর অবাধ্য, আল্লাহর সঙ্গে শিরিক করা শুরু করলো, নিজেকেই শক্তিশালী মনে করলো। তো তখনই আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে পাঠাইলেন। পৃথিবীতে যখনই মানুষ এরকমভাবে আল্লাহর খোদাদ্রোহী, আল্লাহর সঙ্গে যুদ্ধ করা, আল্লাহর সঙ্গে শিরিক করা, বিভিন্ন পাপ কাজে যখন লিপ্ত হয়ে গেছে, তখন আল্লাহ তাআলা তাদের হিদায়াতের জন্য, তাদের মুক্তির জন্য, তাদের জান্নাতের রাস্তা সুগম করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী এবং রাসূলকে পাঠাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষদেরকে সতর্ক করেছেন। তো অনুরূপভাবে বাদশা নমরুদ যখন নিজেকেই সমস্ত শক্তি মনে করলেন যে আমার থেকে বড় শক্তি আর কে আছে, তো নমরুদ তখন নিজেকে খোদায় দাবি করে বললেন, নিজেকে নিজে খোদা দাবি করলেন। খোদা দাবি করার পরে শুধু দাবি করছে তা নয়, দাবি করার পরে ঘোষণাও দিয়ে দিলেন, প্রত্যেকেই আমার মূর্তিগুলো, আমার বানানো মূর্তি প্রত্যেকের বাড়ি রাখতে হবে এবং সকাল বিকাল ওই মূর্তিরই পূজা করতে হবে। তো এই মূর্তির বানানোর কাজে সহযোগিতা করেছেন ওই সময় তার নাম ছিল আজর, এবং পরবর্তীতে তাহারি বংশে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নবী পাঠাইলেন, তার নাম হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো এই আজরের কাজ ছিল বাদশা নমরুদের মূর্তি বানানো। বাদশা নমরুদ যেরকম সিংহাসনে বসতেন, যে চেহারা দিয়ে তাকাইতেন, হুবহু ওই চেহারা দিয়ে এই আজর মূর্তিটা বানাইয়া প্রত্যেকের বাড়ি বাড়ি দিলেন এবং প্রত্যেককেই আদেশ করা হলো যে এই মূর্তির পূজা করার জন্য। যে না করবে তাকে মেরে ফেলা হবে, তাকে ফাঁসির কাস্টে ঝুলানো হবে, তার শরীর থেকে মাথাটা আলাদা করে দেওয়া হবে, তাকে হত্যা করা হবে। এইভাবে যখন ক্ষমতা প্রয়োগ করলেন, তো বলা হয়েছে সারা পৃথিবীর ভিতরে 4 জনের ভিতরে একজন ছিলেন নমরুদ, তিনি সারা পৃথিবীটাকে শাসন করেছেন। তো বাদশা নমরুদ যখন এই ঘোষণা করে দিলেন, চতুর্দিক দিয়ে মানুষের কানে যখন পৌঁছাই গেল, সরকারি আদেশ, তো সরকারি আদেশ যদি কোনো আদেশ হয় এটা দেশে পৌঁছানোর জন্য বেশি সময় লাগে না, অল্প সময়ের ভিতরে এরকম দেশের ভিতরে পৌঁছায় যায়। রাস্তাঘাটের ভিতরে পুলিশে বা সেনাবাহিনী যদি কয়েকজন মানুষকে ধরে করে পিটেন দিয়ে দেয়, তো দেখা যাচ্ছে যে ওই আদেশ পুরো এলাকার ভিতরে ছড়ায় যায়। এই জন্য তো বলা হয়েছে দেশটা যদি ইসলামী রাষ্ট্র হয় আর ইসলামী রাষ্ট্রের আদেশ অনুযায়ী কোনো মানুষ যখন নামাজ পড়বে না, কোনো মানুষ যখন মিথ্যা কথা বলবে, তাদেরকে যদি শাস্তি দেওয়া হয়, একজন শাস্তি দিলে 100 মানুষ আস্তে আস্তে ভালো হয়ে যাবে। এরকম যদি কোনো জারি করা হতো, আদেশ জারি থাকতো যে যারা নামাজ না পড়তে যাবে, তা সকালবেলা ফজরের নামাজ 2 রাকাত ফরজ, 4 রাকাত সুন্নাত, যে লোকটা না পড়তে যাবে তাকে 4টে বেদের আঘাত করা হবে। এই দায়িত্ব হলো সরকারি লোকের। তো ঘুম কি, একদিন পিটাইলে পরের দিনের ঘুমাই থাকতো না, ঘুম থেকে উঠে যেত। বা সরকারি কোনো আদেশ যদি এরকম জারি হতো দিনের ব্যাপারে, নামাজ পড়ার ব্যাপারে, রোজা রাখার ব্যাপারে, তো মানুষ ভয়ে, ওই মারির ভয়ে হলেও কি করতো, দেখা যাচ্ছে যে এই আদেশগুলো পালন করার চেষ্টা করত। বাদশা তখন ঘোষণা করে দিলেন যে আমার মূর্তি প্রত্যেকের বাড়ি রাখতে হবে এবং সকাল বিকাল এই মূর্তির পূজা করতে হবে। তো আজর মূর্তি বানায় দিলেন। এই বাদশা নমরুদ তার হায়াত ছিল 1700 বছর, তিনি হায়াত পেয়েছিলেন। 400 বছর পর্যন্ত রাজত্ব করেছেন, 400 বছর রাজত্ব করেছে। আর এই রাজত্বের ভিতরে কোনো অন্যায় কাজ নাই, বাদ দেয় নাই, সে সমস্ত অন্যায় কাজ করেছে। তা যাই হোক, বাদশা তখন এই ঘোষণা করে দিল যে আমার মূর্তিগুলো প্রত্যেকের বাড়ি বাড়ি রাখতে হবে এবং এর পূজা করতে হবে। সেই মতে হুকুম তো হুকুম, বাদশার হুকুম জারি হয়ে গেছে পুরো দেশের ভিতরে। সবাই, প্রত্যেকটা বাদশা, তার আন্ডারে যত দেশ ছিল, প্রত্যেকটা দেশের মানুষও ওই নমরুদের মূর্তি নিয়ে তার ঘরে ঘরে রেখে এটাকে পূজা করত। দেশের মানুষ যখন, সমাজের হাল যখন বেহাল হয়ে গেল, সব মানুষ যখন জাহান্নামের দিকে ধাবিত হচ্ছিল,
এমনই এক সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় পাঠানোর চিন্তা ভাবনা করলেন যে আমি আমার প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় পাঠাইব। তো বাদশা নমরুদের কাছে বড় বড় জ্যোতিষী ছিল। আগের মানুষ চাঁদ দেখে, সূর্য দেখে, তারপর তারকা থেকে গণনা করত। জ্যোতিষীরা তারকা থেকে গণনা করত, এই তারকাটা উঠছে, কারণটা কি? তারকাটা একটু বড় দেখা যায় কেন? তারকাটা এরকম ভাবে উঠছে, 1 ঘন্টা থেকে ডুবে গেল, কেন ডুবলো? এই বিষয় নিয়ে তারা চিন্তা গবেষণা করত। তাদের কাজই ছিল এটা, ওই জ্যোতিষীর কাজ ছিল এই। রাজ দরবারের সব থেকে রাজকীয় যে জ্যোতিষী, তার কাজ ছিল যে তিনি গবেষণা করে চাঁদ দেখে গবেষণা করবেন, সূর্য দেখে গবেষণা করবেন, তারকা দেখে গবেষণা করবেন, বাতাস বইতেছে গবেষণা করবেন। এই গবেষণা করে এর ভিতরে কোনো খারাপ কিছু আছে কিনা এটা বাদশার কানে পৌঁছায় দিবে, এবং এই খারাপ থেকে বাঁচার কোনো উপায় আছে কিনা তাও বের করে দিবে। এটা ছিল এই জ্যোতিষীর কাজ। তো বাদশা নমরুদ তার দরবারে সব থেকে বড় জ্যোতিষী, তিনি হঠাৎ করে একদিন তার মুখটা মলিন করে বাদশার রাজ দরবারে প্রবেশ করেছে। বাদশা জিজ্ঞাসা করছেন, জ্যোতিষী কি বাবা, চেহারাটা মলিন কেন? চতুর্দিকে খবর কি ভালো নাকি খারাপ? তো জ্যোতিষী বলতেছেন, জাহাপানা, খবর বেশি ভালো না, খবর বেশি ভালো বোঝাচ্ছে না। আমি একটা তারকা দেখলাম এই আজ 3 দিন পর্যন্ত আকাশে উদিত হয়ে আছে। তো আমি এই তারকা নিয়ে গবেষণা করে 3 দিন পরে ফল পেয়েছি যে আজ থেকে নিয়ে 3 দিনের ভিতরে আল্লাহর এক বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিনের মনোনীত একজন ব্যক্তি মায়ের গর্ভে স্থান নেবে, এবং এই বাচ্চাই ভবিষ্যতে আপনার সব থেকে পৃথিবীর ভিতরে সব থেকে বড় শত্রু হবে, এবং আপনার ধ্বংসের একমাত্র কারণ তিনি হবেন। এত বড় বাদশাহী পেয়ে নিজেকে খোদাই দাবি করার পরে এই কথাটা যদি কানের ভিতরে পৌঁছাই, মেজাজটা কেমন হয়? বাদশা তো রাগে লাল হয়ে গেছে, বাদশা রাগে লাল হয়ে গেছে। কি বলো, ছোট্ট একটা বাচ্চা, সে আমি এত ক্ষমতার মালিক, আমাকে ধ্বংস করে ফেলবে? জ্যোতিষী বললেন হ্যাঁ। তো বাদশারা জ্যোতিষীকে বিশ্বাস করতেন, জ্যোতিষীকে বিশ্বাস করতেন। আমাদের ধর্মকে যেরকম আমরা বিশ্বাস করি, তো আগের মানুষ এরকম তার জ্যোতিষীকে অনেক বিশ্বাস করতো তারা। জ্যোতিষী বলেছেন, বাদশা বললেন কি করা যায়? তো চিন্তা ভাবনা করে, কিছু সময় চিন্তা ভাবনা করে বাদশা প্রধান উজির যিনি আছেন তাকে ঘোষণা করলে, এই শোনো, তুমি আজ থেকে ঘোষণা করে দাও, এলাকার ভিতরে, দেশের ভিতরে আজ থেকে নিয়ে 3 দিনের ভিতরে স্বামী এবং স্ত্রী একই ঘরের ভিতরে, একই রুমের ভিতরে বসবাস করতে পারবে না, এক জায়গা থাকতে পারবে না। আল্লাহ বলেন, ওমা কারু ওমা করাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ যাকে পাঠাইবে দুনিয়ায়, দুনিয়ার কোনো শক্তি তাকে বাধা দিতে পারবে না। আল্লাহ যাকে দুনিয়ার থেকে উঠাই নিবে, পৃথিবীর কোনো শক্তি তাকে দুনিয়ার ভিতরে রাখতে পারবে না। বাদশার ঘোষণা হয়ে গেল, চতুর্দিক দিয়ে ঘোষণা করে দিয়েছেন। রাস্তার মোড়ে মোড়ে সরকারি বাহিনীর লোকেরা বসে আছেন, এবং রাতের বেলায় প্রত্যেকটা ঘর চেক করতেন, স্বামী এবং স্ত্রী, একজন পুরুষ একজন মহিলা কি ঘরের ভিতরে আছে কিনা। 2টা রুম, একটা রুমের ভিতরে পুরুষ আর একটা রুমের ভিতরে মহিলা, তাও থাকতে দিত না। এক ঘরের ভিতরে হয়তো মহিলা থাকবে, নাই তো পুরুষ থাকবে। যেই ঘরে মহিলা থাকবে ওই ঘরের দরজার ভিতরে রাজ দরবারের থেকে রাজার বাহিনীরা তারা প্রহরী ছিল, পাহারাদারি করতেন। এই ঘরের ভিতরে কোনো পুরুষ না ঢোকে। সারা রাত তারা পাহারা দিতেন, মাত্র 3টা দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় পাঠাইবেন, কিন্তু বাদশা নমরুদ তো আসতে দিতেছে না। আল্লাহ তাআলা বলেন, ওমা কারু ওমা করাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার মানুষ যেই ষড়যন্ত্র করবে, আমি আল্লাহ তাআলা তার থেকে অনেক বড় ষড়যন্ত্রকারী। তোমাদের এই ষড়যন্ত্র আমি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো সন্তান ছিল না, আজরের কোনো সন্তান ইতিপূর্বে এখনো হয় নাই। ঘরের ভিতরে শুধু তার মেয়ে, তার স্ত্রী, একজন মহিলাই ঘরের ভিতরে আছে। আর আজর তিনি তো রাজ দরবারে থাকতেন, সব থেকে বড় প্রধান যেই গেটটা আছে ওই গেটের ওখানেই দারোয়ানগিরি করতেন। যেই ঘরের ভিতরে, যেই রুমের ভিতরে বাদশা নমরুদ যে ঘরের ভিতরে শয়ন করতেন, ওই শয়ন কক্ষের দরজার কাছে দাঁড়িয়ে থাকতেন। তার কাজ ছিল বাদশা নমরুদের মূর্তি বানানো,
এবং রাত্রে বেলায় বাদশার রুমটা পাহারাদারি করা, এটাই ছিল তার কাজ। বাদশা নমরুদ ঘোষণা করে দিলেন, চতুর্দিক দিয়ে ঘোষণা কায়েম হয়ে গেল, স্বামী এবং স্ত্রী, পুরুষ মহিলা একই বিছানায়, একই ঘরে, 2 রুম হোক না কেন একই ঘরের ভিতরে থাকা নিষিদ্ধ হয়ে গেল। নিষেধ করে দিলেন, কেউ স্বামী স্ত্রীর কাছে যাইতে পারে না, সাহস নাই। কারণ বাদশা বলে দিয়েছে, আমার হুকুম যে অমান্য করবে তার শরীর থেকে মাথাটাকে আলাদা করে দেওয়া হবে। এই ভয়ে স্বামী এবং স্ত্রী, পুরুষ এবং মহিলা একই ঘরের ভিতরে থাকে না, সবাই আলাদা আলাদা হয়ে গেছে। এদিক দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা যেই ঘরের ভিতরে আছে শুধুমাত্র একজন মহিলা, এই মহিলা থাকার কারণে ওই ঘরের কোনো প্রহরী নাই, পাহারাদারি নাই। তারা চিন্তা করছে, তার স্বামী তো আমাদের বাড়ি অর্থাৎ রাজদরবারে, স্ত্রী বাড়ি থাকে, স্বামী থাকে রাজদরবারে, তো এই ঘর পাহারাদের কোনো দরকার নাই। কারণ একটা ভুল তো আল্লাহ যে কোনো মাধ্যমে একটা ভুল করে ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ায় আনবেন। এই যে ভুলটা এখানে শুরু করলো, ভুল যে এই বাড়িটা পাহারাদারি রাখে নাই। প্রথম নম্বর ভুল, ইব্রাহিমের মায়ের ঘরের পাহারাদারি ছিল না। এক রাত যখন পার হয়ে গেল, দ্বিতীয় রাত্রে, গভীর রাত্রে, রাত যখন অর্ধেক হয়ে গেছে, ইব্রাহিমের মা মনে মনে চিন্তা করলেন, এই মুহূর্তে যদি আমি আমার স্বামীর সঙ্গে একটু মিলিত হতে পারতাম। স্বামীর সঙ্গে মিশার একটা আকাঙ্ক্ষা তার ভিতরে জেগে উঠলেন। এদিক দিয়ে আজর তার বাদশার ঘরের প্রহরী দিয়েছিলেন, তিনি মনে মনে চিন্তা করতেছেন, আজকের রাতটা অনেক সুন্দর, মনে হচ্ছে যদি আজকে আমার স্ত্রীকে আমার কাছে পাইতাম, তার কাছে একটু যাইতে পারতাম। স্বামী এবং স্ত্রী দুজনের ভিতরে মনের তামান্না, আকাঙ্ক্ষা জেগে উঠছে। স্ত্রী ঘর থেকে বের হয়ে গেলেন। বের হওয়ার সময় তার ঘরের কাছে কোনো প্রহরী ছিল না, এই জন্য জানেও না, টেরও পাই নাই। আস্তে আস্তে করে যখন বাদশার দরবারে চলে আসলেন, রাজ দরবারে যখন প্রধান গেটের পাশে 17 জন প্রহরী ছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত প্রহরীর মাথার ভিতরে, চোখের ভিতরে নিন অর্থাৎ ঘুম আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন। সবাই বসে বসে, কেউ বসে বসে ঝিমাইতেছে, কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝুমাইতেছে। সবার চোখে ঘুম এসে গেছে। যে দাঁড়িয়ে আছে সে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাইতেছে, যে বসে আছে সে বসে বসে ঘুমাইতেছে। এটা হলো দ্বিতীয় আর একটা ভুল, প্রহরীরা ঘুমাইতেছে। ইব্রাহিমের মা মনে মনে চিন্তা করলেন, সবাই যেহেতু ঘুমাইতেছে, পা টিপে টিপে আস্তে আস্তে করে আওয়াজ যাতে না হয়। এরা তো ঘুমাইতেছে না, কারণ ঝিমাইতেছে। কারণ একজন মানুষ যখন ঝিমায় একটু আওয়াজ পাইলে সজাগ হয়ে যায়। ইব্রাহিমের মা আস্তে আস্তে করে পা সামনের দিকে ফেলতে ফেলতে ঘরের ভিতরে, দরজা খোলা, প্রধান গেট খোলা, ভিতরে ঢুকে চলে আসছে। ভিতরে ঢুকে দেখেই সমস্ত প্রহরীরা ঘুমাইতেছে, কেউ দাঁড়িয়ে ঘুমায়, কেউ বসে বসে ঘুমায়, যার যার জায়গায় সে ঘুমাইতেছে। ইব্রাহিমের মা আস্তে আস্তে করে যখন দরজার কাছে গেলেন, দরজা খুললেন, ধাক্কা দিলেন, দেখে তার স্বামী, সেও তার দিকে চেয়ে আসছে, স্বামীও তার দিকে চেয়ে আসছে। স্বামীকে পেয়ে স্ত্রী, স্ত্রীকে পেয়ে স্বামী, দুজন মনে করলেন যে আকাশের চাঁদ হাতে পেয়েছে। যেই রুমের ভিতরে বাদশা নমরুদ ছিলেন, তার পাশের কক্ষ ছিল খালি। আজর তার স্ত্রীকে পাশের রুমে নিয়ে গেলেন, স্বামী এবং স্ত্রী মিলন হয়ে গেল। এই মিলনের মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের উষ্টা থেকে, বাবের উষ্টা থেকে মায়ের গর্ভে স্থানান্তরিত হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের গর্ভে চলে আসছেন। স্বামী এবং স্ত্রী মিলন হওয়ার পরে স্বামী বলতেছেন, তুমি যে আসলা, কেউ তোমাকে দেখে নাই? কয় না, কেউ দেখে নাই। প্রহরীরা? সবাই ঘুমাইতেছে। কয় আস্তে আস্তে যাইবা, খবরদার কেউ যেন না জানে, যদি জানে আমাদের দুটোর আর রক্ষা নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার মানুষ তোমরা যতই শক্তি থাকুক, আমার সিদ্ধান্তকে কেউ সরাইতে পারবে না। আমি আল্লাহ যেই সিদ্ধান্ত করব, এই সিদ্ধান্ত চুল পরিমাণ ক্ষতি পৃথিবীর সমস্ত মানুষ একত্রিত হয়েও করতে পারবে না। এত কড়া আদেশ, স্বামী এবং স্ত্রী কেউ থাকতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম মায়ের গর্ভে চলে আসলেন। মা চলে গেলেন নিজের বাড়িতে। ইব্রাহিম আলাইহিস সালামের পিতা পিতা আজর, তিনি তার স্থানে বসে পাহারাদারি করতেছে। এদিক দিয়ে যা হবার তা হয়ে গেল। 3 দিন পার হওয়ার আগেই বড় জ্যোতিষী দৌড় দিয়ে চলে আসে, বাদশা নামদার সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? আপনার এত
কার এত বড় সাহস? আপনার এত কড়া নিরাপত্তা থাকার পরেও আজকে রাত্রে স্বামী এবং স্ত্রীর মিলনের মাধ্যমে আপনার চিরশত্রু আল্লাহর এক বান্দা তার মায়ের গর্ভে চলে আসছেন তো সেই নমরুদের ঘরের ভিতরের থেকেই, ঘরের ভিতরেই কিন্তু হয়েছে। যত ষড়যন্ত্র করো বাইরে, নিজের ঘরের ভিতরে তো ষড়যন্ত্র নাই, ঘরের ভিতরে আল্লাহ তাআলা সব ষড়যন্ত্র জালালকে ছিন্ন করে আল্লাহ তাআলা তার বান্দাকে তার বাপের উষ্টা থেকে আল্লাহ তাআলা তার মায়ের গর্ভেই স্থানিত করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের গর্ভে চলে আসছেন। 3 দিন পরে যখন এই খবর বাদশার কাছে গেছে, বাদশা তো রাগে আরো ভায়া ঘোষণা করে দিলেন, আজ থেকে 1 বছরের ভিতরে কোন সন্তান যদি জন্মগ্রহণ করে ওই সন্তানকে দুনিয়ায় বাঁচিয়ে রাখা যাবে না। 1 বছর যখন, কিন্তু সন্তানটা যদি ছেলে হয় তাকে মেরে ফেলবে, মেয়ে যদি হয় তাকে মারা যাবে না, কারণ মেয়ের কথা আসে নাই। চিরশত্রু হবে। জ্যোতিষী বলছে ছেলের কথা, মেয়ের কথা বলে নাই, অতএব মেয়েকে মারা যাবে না। ছেলে হলে আল্লাহর কত বান্দা বান্দি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুশ্মন 1 বছরের ভিতরে অসংখ্য অগণিত লক্ষ লক্ষ শিশুদেরকে আল্লাহ তাআলার এই দুশ্মন তারা কি করেছে, এরকম ভাবে হত্যা করে ফেলেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মায়ের গর্ভে আস্তে আস্তে করে যখন মায়ের গর্ভে বড় হচ্ছিলেন, ডেলিভারির সময় নিকটবর্তী হয়ে গেল। দুনিয়ার কোনো মানুষ জানে না, স্বামী এবং স্ত্রী দুজনই জানে। স্বামী জানে তার স্ত্রীর গর্ভে সন্তান আছে, স্ত্রী জানে আমার গর্ভে সন্তান আছে। কিভাবে জানে? কিছুক্ষণ পরে পরে একটু নড়ে, শুধু এতটুকুই। এই কারণে জানে তার গর্ভের ভিতরে সন্তান আছে। সন্তান যে পেটের ভিতরে আছে, মায়ের পেট কিন্তু বড় হয় নাই, আগের মতনই আছে। কারণ এটা তো সচক্ষে মানুষ দেখতে পারে দূর থেকে, যে মায়ের গর্ভে যদি বাচ্চা থাকে স্বাভাবিক পেটটা একটু উঁচু হয়। এই উঁচুর কারণে মানুষ তো জেনে যাবে যে এই মহিলার গর্ভে কি আছে, বাচ্চা আছে। তাহলে এই মহিলার গর্ভে যেহেতু বাচ্চা আছে, এই মহিলার বাড়িতে এরকম পাহারাদারি করা লাগবে, কখন এই বাচ্চা ডেলিভারি হয়। খুঁজে খুঁজে অন্য মানুষদেরকে, বাচ্চাদেরকে হত্যা করে ফেলেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা যখন ডেলিভারির একদম নিকটবর্তী হয়ে গেলেন, তো আল্লাহ তাআলা তাকে ইলহামের মাধ্যমে রাতে ঘুমের ভিতরে জানিয়ে দিলেন আগামীকাল ডেলিভারি হবে, অতএব আপনি আগামীকাল আপনার বাসায় থাকবেন না, এখান থেকে অন্য কোথাও চলে যান। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা গ্রামের এক গ্রাম ছেড়ে আরেক গ্রামের পরে একটা বড় একটা পাহাড়ের গুহায় গেলেন। গুহায় যাওয়ার পর ওখানেই ব্যথা উঠলেন। ব্যথা ওঠার পরে ওখানেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেলিভারি হলেন, জন্মগ্রহণ করেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেরকম সন্তান দুনিয়ায় আসার পরে সন্তানের শরীর থেকে যেরকম ভাবে দুর্গন্ধ বের হয়, ময়লা থাকে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরে কোনো দুর্গন্ধ ছিল না, রক্ত বের হয় নাই মায়ের, এবং এত সুঘ্রাণ ছিল যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে জন্মগ্রহণ করলেন। তার মা দুধ পান করায় নাই। এত সময় পর্যন্ত ওই মহিলা বাড়ির বাইরে, প্রহরীরা যদি জানতে পারে হয়তো মহিলার পিছু নিয়ে হয়তো তার সন্তানের কথা জেনে যাবে। এজন্য সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ওইখানে রেখে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা তার নিজের বাসায় চলে আসছেন। কারণ অনেক সময় দেরি যদি হয়ে যায় তাহলে মানুষ খুঁজবে, কারণ বাদশার লোকেরা তো চতুর্দিকে ঘোরাফেরা করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে চলে আসছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জন্মগ্রহণ এখন মায়ের স্তন এখনো পান করে নাই। তো আল্লাহ তাআলা জিবরাইলকে, জিবরাইল যাও গুহার ভিতরে যাও, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের খাবারের ব্যবস্থা করো। তো কিতাবের ভিতরে আসছে জিবরাইল জিজ্ঞাসা করলেন, আল্লাহ আমি কি জান্নাত থেকে দুম বানিয়ে যাব? কয় দুম বানিয়ে লাগবো না, যাও তার শাহাদাত আঙ্গুলটাকে মুখের ভিতরে ঢোকাই দাও, আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে ওই শাহাদাত আঙ্গুল দিয়ে আমি আল্লাহ তাআলা দুধ বের করার ব্যবস্থা করে দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ছোট বাচ্চাদের আঙ্গুলের মাথা তো একটু নরম থাকে, অনেক নরম থাকে, মনে হয় যে মায়ের স্তনের বুটা যেরকম নরম থাকে ওরকম ভাবে বাচ্চার, যদি বাচ্চার একটু পুষ্ট হয়, স্বাস্থ্য একটু ভালো হয়, তো আঙ্গুলটা ওইরকম নরম থাকে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজের হাত মুখের ভিতরে জিবরাইল ঢুকাই দিছে। ও নিজে মনে মনে করতেছেন মায়ের স্তন মনে মুখের ভিতরে ঢুকছে, তো চুষা শুরু করছে। আল্লাহ তাআলা কুদরতি ভাবে আঙ্গুল দিয়ে দুধ বের হওয়া শুরু করে দিয়েছে। পাশের আঙ্গুল দিয়ে আল্লাহ তাআলা মধু বের করেছিলেন।
তো এই আঙ্গুলের দুধ পান করে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শিশুকাল অতিবাহিত করেন। 7 বছর পর্যন্ত, কয় বছর? 7 বছর পর্যন্ত তিনি এই গুহার ভিতরে ছিলেন। 7 বছর বয়স হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা মনে মনে চিন্তা করলেন, শিশুকে, সন্তানকে বাড়ি নিয়ে আসি। আবার মনে চিন্তা করলেন, সন্তানকে যদি বাড়ি নিয়ে আসা হয়, মানুষ যদি জানতে পারে এর বয়স 7 বছর হয়েছে, বাদশার কাছে নালিশ যাবে, বাদশা একে নিয়ে যাবে, একে হত্যা করে ফেলবে, না, একে বাড়ি নেওয়া যাবে না। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কড়া নির্দেশ দিলেন, মা খবরদার গুহার থেকে বের হবে না দিনের বেলায়। দিনের বেলা গুহার থেকে বের হতেন না, রাতের বেলায় উনি বের হয়েছেন। বের হয়ে মনে মনে আল্লাহকে খুঁজতেছেন। কাকে? আল্লাহকে খুঁজতেন। আমার রবকে, কে আমাকে বানাইলো, এই রবকে খুঁজতেছেন। তা খুঁজতে খুঁজতে আকাশের দিকে তাকিয়ে দেখে একটা বড় একটা তারকা দেখা যায়, অনেকগুলো তারকা। উনি মনে মনে চিন্তা করলেন, তারকা হয়তো আমার রব। তো উনি মনে করলেন, এতগুলো তারকা রব হতে পারে না, রব হলে একজনই হবে। রব হলে কি, বাদশা তো একজন হয়, এক দেশের বাদশা যদি 4 জন হয়, দেশ চালানো খুব মুশকিল হয়ে যায়। একজন বাদশাহিত্ব পালন করবে আর একজন তার পিছনে পিন দিতে থাকবে। এই জন্য বাদশা তো একজন হবে, রব একজন হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে সারা রাত চিন্তা গবেষণা করলেন। হঠাৎ করে একদিন দেখে বড় একটা চাঁদ উদিত হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চাঁদকে দেখে এত খুশি হলেন, মনে মনে চিন্তা করলেন, সব থেকে আকাশের ভিতরে দেখা যায় এটা সব থেকে বড়, আর এটা একটাই। চাঁদ তো কিন্তু একটাই হয়, সব থেকে বড় হয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, এটি আমার রব। রবের দিকে সারা রাত তাকিয়ে থাকলেন। যখন ফজর হয়ে গেল, এই চাঁদটা আস্তে আস্তে করে বিলীন হয়ে গেলেন, বড় একটা সূর্য উদিত হলো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মনে মনে চিন্তা করলেন, আমার রব এমন তো হওয়ার কথা নয়, যিনি উদিত হয় আবার বিলীন হয়ে যায়। আবার ওই সূর্যটাকে দেখে মনে করেছিলেন এটাই মনে আমার রব। সন্ধ্যার সময় সূর্য আবার ডুবে গেলেন, বললেন যে না, যিনি আমার রব হবেন তিনি কখনো বিলীন হতে পারে না। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা গবেষণা করতে 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 হঠাৎ করে বললেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি এতদিন পর্যন্ত ভুলের ভিতরে ছিলাম। আমি আসমানকে মনে ছিলাম আমার রব, সূর্যকে মনে করেছিলাম আমার রব, চন্দ্রকে মনে করেছিলাম আমার রব, তারকাগুলিকে মনে করেছিলাম আমার রব। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ। আমি আমার চেহারাটাকে, আমার মনটাকে আমি ঘুরাই নিলাম ওই রবের দিকে, যেই রব আসমানকে সৃষ্টি করেছেন, যেই রব জমিনকে সৃষ্টি করেছেন, যেই রব সূর্যকে সৃষ্টি করেছেন, যেই রব চন্দ্র সূর্য সব কিছু সৃষ্টি করেছেন, আমি ওই আল্লাহর দিকে আমি আমার চেহারাটাকে, আমার মনটাকে ফিরাইয়া নিলাম। আমি কিন্তু মুশরিকদের অন্তর্ভুক্ত না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার আল্লাহকে পেয়ে গেলেন। এদিক দিয়ে নমরুদ তার শত্রুকে আর খুঁজে পায় নাই। মনে মনে তো চিন্তা করছেন, এই 1 বছর তো অনেক শিশুদেরকে হত্যা করে ফেলেছি, মনে আমার শত্রু কি হয়ে গেছে, হত্যা হয়ে গেছে, শত্রু মরে গেছে। মনে মনে চিন্তা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 7 বছর পার হওয়ার পরে তার পিতার কাছে স্বামীটি স্ত্রীকে বলতেছেন, সন্তানকে একটু দেখতে মনে চাইতেছে, সন্তানকে একটু বাড়ি নিয়ে আসো না। বললেন, বাড়ি যদি নিয়ে আসি তো বিপদ হতে পারে। কি বলো, আমি হলো বাদশার ডাইন হাত, আমার সন্তানের বিপদ হবে, এটা হতে পারে? এটা হতে পারে না। তা যেখানে যে বাঘের ভয় সেখানে যে রাত হয়, একটা কথা আছে যে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়, একটা প্রবাদ বাক্য আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা মাকে বললেন, ঠিক আছে, স্ত্রীকে বলতেছেন সন্তানকে ওটা নিয়ে আসো। সন্তানকে নিয়ে আসলেন। সন্তানকে আনা মানেই বড় বিপদ ডেকে আনা। আজর মনে মনে চিন্তা করলেন যে সন্তানকে রাজদরবারে নিয়ে যায়, বাদশাকে বলবো এটা আমার সন্তান, বাদশা খুশি হবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাদশার দরবারে নিয়ে যাওয়া হলো, তো বাদশার দরবারে প্রবেশ করতে হলে এই যেই আমরা দরজাতে প্রবেশ করি, এই দরজাটা অনেক নিচু, অনেক নিচু মানের, এবং যেই ব্যক্তি বাদশার দরবারে প্রবেশ করবে বাদশাকে সিজদা করবে, মাথা নিচু করে দিয়ে ঢোকা লাগবে। এটাই হলো ওই জামানার নীতি ছিল, বাদশাকে সম্মান করা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে মাথা ঝুঁকায়ে একমাত্র আল্লাহকে সম্মান করা ছাড়া পৃথিবীতে আর কেউকে মাথা নত করে, মাথা নিচু করে সম্মান করার অনুমতি আল্লাহ তাআলা পৃথিবীর কোনো মানুষকে দেয় নাই।
এমনকি নিজের মাকে নয়, নিজের বাবাকেও নয়। বাবাকে সম্মান করতে হবে, মাকে সম্মান করতে হবে, তবে মাথা নিচু করে নয়। মাথা একমাত্র নিচু হবে আল্লাহর জন্য। ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইয়াদউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন, একমাত্র আল্লাহর জন্য সিজদা হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, আল্লাহ তাআলাকে ভয় করো, যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে হবে। হে ঈমানদাররা, আল্লাহ তাআলাকে ভয় করো। আর কাউ মা'আর রাকিন, এবং তার জন্য রুকু এবং সিজদা করো। এটা আল্লাহ তাআলার ঘোষণা। অতএব মাথাটা নিচু করতে হবে, মাথাটা ঝুঁকাইতে হবে একমাত্র আল্লাহর জন্য। পৃথিবীর কোনো মানুষকে খুশি করার জন্য, তার আইন মানার জন্য মাথা ঝুঁকে কোনো কিছু করা যাবে না। অনেকে সালাম দেয়, আসসালামু আলাইকুম দেয় নাই, আসসালামু আলাইকুম, মাথা নিচু করা যাবে না, সালাম দিতে হবে। তো আমাদের এখানে আবার আমাদের দেশে মানে এই এলাকার ভিতরে সালাম দেওয়ার নিতে হলো হাত উঁচু করে, হাত উঁচু করে সালাম দেওয়া যাবে না। সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা হলো সালাম। সে উত্তর দিবে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাত উঁচু করার একটা অনুমতি আছে মাসআলার ভিতরে। একজন লোক যাইতেছে গাড়িতে, একজন লোক কি গাড়িতে যাইতেছে, তো আপনি সালাম দিলে ওই সালামের জবাব মানে সালামের শব্দটা তার কানে পৌঁছাইবো না, তো মুখে বলবেন আসসালামু আলাইকুম, হাত উঁচু করে ইশারা দিবেন, মানে আমি আপনাকে সালাম দিছি, এটা অনুমতি আছে। কিন্তু একজন লোক সামনে আসছে, তাকে হাত উঁচু করে সালাম দিলে না, এর অনুমতি শরীয়তে নাই। হাত উঁচু করে সালাম নাই, সালাম শুধু মুখে দিবেন। শুধুমাত্র একটা জায়গায় হাত উঁচু করার অনুমতি আছে, যাকে আপনি সালাম দিলেন ও দ্রুত ও গাড়িতে যাইতেছে, তাকে হাত উঁচু করে ইশারা দিলেন যে আমি কি দিছি, সালাম দিছি, আর আপনি মনে মনে মানে জবান দিয়ে বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার পিতা যখন রাজ দরবারে নিয়ে গেলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজার কাছে যায়, মনে মনে চিন্তা করলেন দরজাটা এত নিচু কেন, দরজা এত নিচু কেন, কেন নিচু করছে, কারণটা কি, গবেষণা করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঢুকে পড়লেন, মাথা নিচু করলেন না, এবং ঢোকার পরেও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাচ্চাকে কি করলেন না, সিজদা করলেন না। বাদশা মনে মনে রাগান্বিত হলেন, আজরকে জিজ্ঞাসা করলেন কে এই ছেলেটা। আজর বলে এটা আমার সন্তান। যেহেতু রাজ দরবারের একজন প্রহরী, বিশ্বস্ত একজন লোকের সন্তান, এই জন্য বাদশা কিছু বললেন না। কিন্তু ইব্রাহিমকে প্রশ্ন করলেন, ইব্রাহিম তুমি কেন আমাকে সিজদা করলে না, আমার দিকে মাথাটা কেন ঝুঁকাইলে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, পৃথিবীতে একমাত্র মাথা ঝুঁকানোর অধিকার তাকেই দেওয়া হয়েছে, যিনি হলেন আমার রব, আপনারও রব। মাথা তো আরো গরম হয়ে গেছে। আমি হলাম আনা রব্বুকুমুল আলা, এই পৃথিবীর বাদশা, আমি হলো সবচেয়ে বড় রব, আমার মনে আবার কে রব আছে। ইব্রাহিম তোমার রব কে, কে তোমার রব, তুমি আবার কই রব পাইলে, আমাকে মানো, সব তোমাকে দিব, রাজত্ব দিয়ে দিব, ধন সম্পদ দিয়ে দিব, যা চাইবা তাই দিব, শুধু আমাকে রব হিসেবে স্বীকার করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অনেক লম্বা চড়া ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই বাদশা নমরুদ বোঝানোর জন্য বহু চেষ্টা করেছে, আমাকে মানো, আমাকে রব বলে স্বীকার করো। দেখো না এলাকার সবাই, পৃথিবীর সবাই আমাকে রব বলে স্বীকার করে, আমার মূর্তির পূজা করে। ছেলে বাবার কাছে একদিনকে বলতেছেন, বাবা মূর্তি বানাইতেছে, পাথর কেটে কেটে মূর্তি বানাইতেছে। আমাদের দেশে মানুষেরা, বাচ্চারা, এই যে হিন্দুরা মাটি দিয়ে মূর্তি বানায়, আর ওই সময় ছিল পাথর কেটে মূর্তি বানাতো। তো আজর পাথর কেটে মূর্তি বানাচ্ছে, এই দৃশ্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বচক্ষে দেখলেন। বানানোর পরে বানাইছে কারে, ওই যে বাচ্চা নমরুদ, নমরুদের মূর্তি বানাইয়া আবার আজর করতেছে কি, তাকে কি করতেছে, প্রণাম করতেছে, সিজদা করতেছে। সন্তান এখন বাবাকে বলতেছে, বাবা এই মূর্তি কে বানাইলো, আমি বানাইছি। তাহলে যে বানাইলো তার সম্মান বেশি হওয়ার কথা না, কথাটা বলছেন আপনারা, যে বানাইলো যেই জিনিসটা, মিস্ত্রির সম্মানটা বেশি না, তো যে বানাইলো তার তো সম্মানটা বেশি হওয়ার কথা। আপনি যাকে বানাইলেন সে আপনাকে সিজদা করবে, উল্টা আপনি তাকে সিজদা কেন করলেন, কথাটা বোঝেন নাই।
আপনি বানাইলেন মূর্তি, আবার আপনি সেই মূর্তিকে সিজদা করলেন, অথচ দরকার ছিল মূর্তি আপনাকে সিজদা করবে। কারণ আপনি এত কষ্ট করে, এত মেহনত করে, মেধা খাটাইয়া এই পাথর খুঁটে খুঁটে আপনি মূর্তি বানাইছেন, দরকার ছিল মূর্তি আপনাকে সিজদা করবে। কিন্তু তা না, উল্টা আপনি মূর্তিকে সিজদা করলেন। এটা তো কেমন হলো? এই খবর যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে এই কথা, তো আজরের ভিতরে ভয় ঢুকে গেছে। আমি যার ভয় করতেছিলাম, এই তো সেই ভয় আমার সামনেই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বললেন, বললে খবরদার, বাবা বলতেছেন খবরদার, আমার কানে বলেছো, আমার সামনে বলেছো, এই কথা আর দ্বিতীয় কোনো মানুষ যাতে না জানে। যদি জানে তোমাকে দুনিয়া বাঁচিয়ে রাখা আমার পক্ষে মুশকিল হয়ে যাবে। আমি কিছু করতে পারবো না, কারণ আমি বাচ্চার গোলাম, বাচ্চা যা বলে আমি তাই শুনি। ইব্রাহিম আলাইহিস সালাম এমন এক ব্যক্তি ছিলেন পৃথিবীতে, পুরো পৃথিবীর ভিতরে একজন ব্যক্তি ছিলেন যিনি বাদশার সামনে দাঁড়িয়ে বলেছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীতে কেউ ছিল না, ওই সময় কেউ ছিল না। মা তার বিরোধী, বাপ তার বিরোধী। মা বললেন সন্তান, বাদশা নমরুদের কথা যদি না শোনো, তোমাকে আমরা বাঁচাইতে পারবো না, আমরা আমার ঘরেও তোমাদের জায়গা, তোমাকে জায়গা দিব না। বাবা একই কথা বললেন। এই কথা এক কান দুই কান করতে করতে বাদশার কাছে চলে গেছে। কি চলে গেছে? বাদশা বলতেছেন, বাদশার কানে গেছে যে আপনার বিশ্বস্ত লোক আজরের সন্তান, সেই আপনার বড় শত্রু, কারণ সে এই মূর্তির বিরোধিতা করে। ওই জ্যোতিষী ওই কথা আবার রিপিট করলেন যে আপনাকে বলেছিলাম আপনার মূর্তির বিরোধিতা করবেন এমন এক ব্যক্তি পৃথিবীতে জন্মগ্রহণ করবেন, এই সেই ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালাম। তো এখানে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে অনেক তর্ক হয়েছিল, আমরা জানি। ইব্রাহিম আলাইহিস সালামের যখন বাদশা নমরুদের কাছে গেলেন, বাদশা নমরুদের কাছে যাওয়ার পরে বাদশার কাছে যে তখনই বলছেন আমার রব আল্লাহ, ইব্রাহিম বলেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের ওই কথা ঝগড়া, নমরুদের সঙ্গে ইব্রাহিমের কথোপকথন ঝগড়াগুলিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে 3 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার ভিতরে সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি তোমাদের সামনে এমন এক ব্যক্তিদের ঘটনা তোমাদেরকে বর্ণনা করতেছি যিনি ছিলেন পৃথিবীর বাদশা, অর্থাৎ বাদশা নমরুদ। ইদ ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী, তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলছেন যে তোমাকে আমি রব মানতে পারবো না, তুমি আমার রব নাই, আমি এবং তুমি, আমাকে যে বানিয়েছেন তোমাকেও তিনি বানিয়েছেন, তিনি হলেন রব, তিনি হলেন আল্লাহ। তো এই ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন ইদ ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথাগুলো বললেন আমার রব আল্লাহ, তো নমরুদ বললেন তোমার আল্লাহ কি কাজ করতে পারে? এখানে এইভাবে কথাবার্তা আরো অনেক লম্বা চড়া কথা হয়েছিল, তো কি কাজ করতে পারে? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ইউহয়ী ওয়া ইউমীত, আমার আল্লাহর কাজ হলো মানুষকে দুনিয়ায় পাঠানো, জন্ম দেওয়া, আর আমার আল্লাহর কাজ হলো মানুষের মৃত্যু দান করা, মৃত্যু দেওয়া। আল্লাহ দিয়ে খলাকাল মাউত ওয়াল হায়াত, তার জন্ম এবং মৃত্যু যিনি দেন তিনি হলেন আল্লাহ। তো নমরুদ বলতেছেন এ কাজ আমিও পারি, এ কাজ আমিও পারি। তো দুইজন কয়েদিকে ধরে আনছেন, একজন কয়েদির ফাঁসির রায় হয়ে গেছে, ফাঁসি এখন কার্যকর হয় নাই, আর একজনের বেকসুর খালাসের ব্যবস্থা জামিন হয়ে গেছে যাকে বলা হয়। তো যার নামে জামিন ওয়ারেন্ট হয়ে গেছে তাকে ফাঁসির কাস্টে ঝুলাই দিল, আর যাকে ফাঁসির কাস্টে হুকুম হয়ে গেছে তাকে খালাস দিয়ে দিলেন, জামিন দিয়ে দিলেন। নমরুদ বলতেছেন এই দেখো, আমিও মানুষকে মৃত্যু দিতে পারি, জীবনও দিতে পারি, কারণ যাকে মৃত্যুর কথা ছিল ফাঁসি দেওয়া তাকে আমি মুক্ত করে দিয়েছি, আর যাকে আমি মুক্ত করে দেওয়ার কথা ছিল তাকে আমি ফাঁসি দিয়েছি। তার মানে আমিও তোমার আল্লাহ ইউহয়ী ওয়া ইউমীত পারে, আমিও বাদশা নমরুদ মানুষকে জীবনও দিতে পারি, মৃত্যু দিতে পারি। তো ইব্রাহিম আলাইহিস সালাম হেসে দিলেন, এটা কি মৃত্যু আর হায়াত দেওয়ার হলো? ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছেন এইভাবে এর লগে তর্ক করলে এটা একজন দুনিয়ার ভিতরে সব থেকে মূর্খ, এর থেকে বলদার কেউ নাই, কারণ এই বলদকে এইভাবে বোঝানো যাবে না। তো উনি বললেন ঠিক আছে, আমার আল্লাহ আর একটা কাজ করে। কি করে? আমার আল্লাহ করে পূর্ব দিক দিয়ে সূর্য উদিত করে পশ্চিমে যে ডুবাই, তুমি যদি খোদা হয়ে থাকো, রব হয়ে থাকো, তাহলে তুমি আগামীকাল সূর্যকে পশ্চিম দিকে উঠাইবা আর পূর্ব দিকে ডুবাইবা। এই কথা বলার পরে নমরুদ মনে মনে চিন্তা করে এই কাজটা আমার দ্বারা সম্ভব না,
কারণ এই কাজটা তো করতে পারবো না। তো ইব্রাহিম আলাইহিসসালামকে রাগান্বিত হলে জেলখানায় ভর্তি করেছিলেন। যাই হোক, ইব্রাহিম আলাইহিসসালাম সব থেকে বড় শত্রু হলো নমরুদ। এই নমরুদকে আল্লাহ তাআলা দুনিয়ার থেকে এরকম চির বিদায় করেছে। তো আল্লাহ তাআলা যাকে দুনিয়ায় পাঠাইবেন পৃথিবীর কোনো শক্তি তাকে রোধ করতে পারবে না, আর যাকে দুনিয়ার থেকে নিয়ে যাবে আল্লাহ তাআলা কোনো শক্তিতে তাকে দুনিয়ায় রাখতে পারবে না। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিন জন্ম এবং মৃত্যু দিয়েছেন। আমাদের যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে, যে কোনো মুহূর্তে আমি অসুস্থ হয়ে যেতে পারি, যে কোনো মুহূর্তে আমার পাও দুটো প্যারালাইসিস হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে আমার চোখ দুটো অন্ধ হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে আমার শরীরটা অচল হয়ে যেতে পারে। পারে কি পারে না? আল্লাহ ইচ্ছা করলে পারে কি না? হচ্ছে না, মানুষের শরীর অসুস্থ হচ্ছে না, পাও অবশ হয়ে গেছে, হাত অবশ হয়ে গেছে, কথা বলতে পারে না, শুয়ে রয়েছে বা বসে রয়েছে, সমস্ত শরীর অবশ হয়ে গেছে। পারে কি পারে না? তো আল্লাহ যদি পারে এই কাজটা, তা আল্লাহ এই কাজটা করার আগে আমাকে কিছু সময় দিয়েছেন। এই সময়ের ভিতরে আল্লাহর ইবাদত করতে হবে। কি করতে হবে? আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে বুঝতে হবে, রসুলের তরিকা অনুযায়ী চলতে হবে। এখন চলতেছে হজের মৌসুম। এই হজের ভিতরে, এই মৌসুমের ভিতরে যার পরে আল্লাহ তাআলা